আজকে ফেয়ারলির প্রান্ত থেকে একটা বলে টু ডু বোল্ড আউট, নট আউট, টু ডু থাকলো আমাদের সবার মাঝে, শুধুমাত্র অফিসের কাজটা বাধ্যবাধকতামূলক থাকলো না। রিটায়ারমেন্ট মানে কিন্তু একটা নতুন অধ্যায় শুরু, অর্থাৎ যদি এই ক্রিকেটীয় ভাষায় তুমি বোল্ড আউট হলে, তাহলে তুমি আবার ওপেন করতে যাচ্ছ আরেকটা নতুন ইনিংস। তোমার নতুন ইনিংস সুন্দর হোক, সপরিবারে তুমি ভালো থাকো, তোমার স্বাস্থ্য, তোমার পরিবারের স্বাস্থ্য সুন্দর থাকুক, সুন্দর গতিতে তুমি এগিয়ে চলো, আমার পক্ষ থেকে এই শুভ কামনা রইল। তাই প্রাথমিক পর্বটা আগে সেরে নিই, আমরা কেক কাটা দেওয়া শুরু করি। শান্ত স্বভাবের টুডু, আমি বেশি কিছু বলছি না, কারণ পরবর্তী যারা বক্তা আছেন তারা নিশ্চয়ই টুডুর সম্বন্ধে বলবে। আমি এবার ডেকে নিচ্ছি যে আমাদের নতুন নতুন যে ছেলেরা এসছে এবং টুডুর হাত ধরে যে কাজ শিখেছে, বাদলকে আমি ডেকে নিচ্ছি ওর সম্বন্ধে দু চার কথা বলার জন্য। শ্রদ্ধেয় পিসিএমজি স্যার, এসিএমজি স্যারেরা এবং বাকি অন্যান্য স্যার এবং আমার কলিগ, সবার অনুমতি নিয়ে আমি কয়েকটা কথা বলবো। মানে আমি এই অফিসে জয়েন করি 30শে মার্চ 2023। আর টুডুদার সঙ্গে কাজ করার সুযোগ হয় তার 2-3 দিন পর থেকেই। শেঠ স্যার যখন বলেন যে ওনার সঙ্গে কাজ করতে হবে, তা প্রথম সূত্রে কিছু কথা হয়, এই যে বাড়ি কোথায়, এই সমস্ত কথা হয়। তো উনি প্রথমে, কাজের কথায় পরে আসছি, উনি প্রথমেই বলেন যে বাড়ি ওনার দুর্গাপুর। দুর্গাপুর থেকে এখানে উনি রেগুলার আসছেন, এটা একটা 34 বছর ধরে এই কাজ করছেন, এটা একটা অসাধারণ অ্যাচিভমেন্ট। মানে এটা খুবই, আর কাজের কথা বলতে গেলে উনি হয়তো এই অফিসে প্রায় সমস্ত রকম কাজই করেছেন। মানে এমন কোনো কাজ নেই হয়তো উনি করেননি, সেটা একটা দুটো হতে পারে। কালকে যখন ওনার থেকে ফাইল ট্রান্সফারের বিষয় হচ্ছিল, তো প্রায় 38টা ফাইল আমি পেয়েছি। 38 রকম ফাইল, মানে প্রায় 38টা রকমের কাজ উনি এই দীর্ঘ 30-32 বছর এখানে, যাই হোক অতদিনে করেছেন। যাই হোক, সব কাজ আমি এখনো ওনার থেকে পুরোপুরি শিখে উঠতে পারিনি, মোটামুটি চেষ্টা করেছি যতদূর সম্ভব হয় ওনার থেকে কাজকর্ম শেখার। আশা করব উনি পরবর্তী সময়ে আমাদের সঙ্গে থাকবেন এবং সমস্ত রকম সহযোগিতা করবেন। আর সর্বোপরি বলতে চাই যে সবাইকেই কর্মজীবন থেকে একটা সময় ইতি টানতে হয়, তো আজকে সেই দিন টুডুদার। আমি আশা করব ওনার পরবর্তী জীবন ওনার ফ্যামিলির সঙ্গে কাটুক, ফ্যামিলিকে আরো বেশি করে সময় দিক, ঠিক আছে। আর পরবর্তী সময়ে আমাদের থেকে সমস্ত রকম সাহায্য আমরা করার চেষ্টা করব। আমাদের তরফ থেকে, কর্মচারীদের তরফ থেকে যদি কেউ বলতে চাও তাহলে বলতে পারো, না হলে আমাদের এখানে বিগত দিনে যারা আমাদের অফিসে ছিলেন, যারা রিটায়ার করে গেছেন, তারা কিন্তু সবসময় আমাদের সাথেই থাকেন। আমি তাদের মধ্যে থেকে একজন বা দুজনকে বলার জন্য অনুরোধ রাখছি। आदरणीय पीसीएमडी सर और आदरणीय सेठ सर, मित्र सर, दे सर, आज हमारे सम्मानित मित्र सहकर्मी श्री टुडू जी का सेवानिवृत्ति के लिए एकत्रित हुए। टुडू जी के साथ करीब 25 वर्षों से एक साथ काम किया। मैंने इनके साथ बहुत सारा काम एक साथ हमने किया है। अपने पूरे करियर में सत्यनिष्ठा और अथक कार्य नीति का प्रदर्शन किया। समस्याओं को हल करने की आपकी क्षमता और आपका सकारात्मक दृष्टिकोण हम सभी के लिए प्रेरणा का स्रोत रहा है। आपके साथ काम करने का सौभाग्य की बात है। सेवानिवृत्ति सिर्फ अंत नहीं, यह एक नई शुरुआत है। हम जानते हैं कि आप इस नए अध्याय को उसी ऊर्जा और उत्साह के साथ स्वीकार करेंगे जो अपने कार्य क्षेत्र में किया।
हम ईश्वर से प्रार्थना करते हैं कि आपकी सेकंड इनिंग अपने पूरे परिवार के साथ आनंद, स्वस्थ और समृद्धि से भरे भविष्य की कामना करते हैं। নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই জন্মদিন এবং অবসরকালীন শুভেচ্ছা আমাদের চিফ ওএস অশ্বিনী কুমার টুডু। আমি যতদিন থেকে এসেছি ততদিন থেকেই দেখেছি যে টুডু আমাদের আগে আসতো এবং আমাদের পরে যেত। আমাদের খাতায় যদি লাল দাগ পড়তো, সেটা দেখে বলতেন তোরা আসিস কত দেরিতে। টুডু দুর্গাপুর থেকে আসে সবার আগে, যাই সবার পরে। তো টুডু সম্পর্কে আর কিছু বলার ব্যাপার নেই, কাজকর্মের ব্যাপারটা তো সবাই বললই। আমরা বলি অবসর বলে কিছু হয় না আমাদের কাছে। অবসরের কথা ভুলে যাও, মনে আনো শান্তি আর আত্মবিশ্বাস, আর প্রাণ ভরে উপভোগ করো জীবনটাকে। টুডু তার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুক, এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। টুডু সুস্থ থাকুক, এটাও প্রার্থনা করি। তবে দুর্গাপুর থেকে ফেয়ারলি অফিস করা, এরা দীর্ঘদিন বিরাট একটা ক্লান্তি। তাই শেষ করবো রবি ঠাকুরের একটা কথা দিয়ে, সারা পথের ক্লান্তি আমার, সারাদিনের তৃষা, কেমন করে মেটাবো তা খুঁজে না পাই দিছা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, হে বন্ধু, হে প্রিয়। নমস্কার। তাই আমি প্রথমে স্যারদের বলছি দু চার কথা ওর সম্বন্ধে বলে, তাহলে সবার ইচ্ছা অনুযায়ী স্যার বলুন। শ্রদ্ধেয় সিএমডি সাহেব, তোমরা সবাই এবং আজকের দিনের যিনি ম্যান অফ দ্য ডে, এন্ড অফ ওয়ান জার্নি, অশ্বিনী কুমার টুডু, দাস দু চার কথাই বলবো। আমি এই অফিসের মানে স্টাফেদের দেখভাল বা ইনচার্জের দায়িত্ব নিয়েছি 2019-এ, বোধহয় 2019-এর অগাস্ট সেপ্টেম্বরের সময়। তখন ডাইরেক্টলি আমি টুডুর কাজকর্ম দেখতে আরম্ভ করি। তোমরা তো সবাই শুনেছো যে ওর একটা এই লং ডিস্টেন্স থেকে আসা, প্রতিদিন বিরাট একটা লম্বা জার্নি করে বাড়ি ফিরে যাওয়া এবং পরের দিন আবার সবার আগে অফিসে ঢুকে যাওয়া, সেটা একটা মানে কি বলবো অবিস্মরণীয় কীর্তি বলতে পারি চাকরি জীবনে, লং সার্ভিস ক্যারিয়ারে। টুডুর যে মানে আমি দুটো তিনটে কোয়ালিটি যেগুলো অবজার্ভ করেছি, সেটা হচ্ছে অত্যন্ত কুল, মানে ওকে বকলেও তুমি ওর মুখ দিয়ে কোনো রকম এক্সপ্রেশন পাবে না, এটা একটা। দ্বিতীয় কথা, ভেতরে ভেতরে খুব খুঁতখুঁতে, মানে পারফেকশনিস্ট। প্রত্যেকটা কাজ সে চিঠি লেখা থেকে আরম্ভ করে মাইনর মিস্টেক হলেও সেটাকে কারেকশন করে আবার ফ্রেশ ও নিয়ে চলে আসবে, যে ওটাকেই ঠিক আছে স্যার ম্যানেজ করে দিচ্ছি, করে দিন, সেসব কোনো জায়গা নেই। তাতে দুটো পাতা যদি নষ্ট হয় কিছু আসে যায় না। 3 নম্বর যেটা হচ্ছে ওর ফাইল কিপিং এক্সেলেন্ট, মানে পারহ্যাপস দ্য বেস্ট ইন দিস অফিস। যখন পুরোপুরি হার্ড ফাইল ছিল তখন টুডুকে আমি যদি বলি যে 2-3 বছর আগেকার এই রেফারেন্সটা বার করো, ও কিন্তু ঠিক খুঁজে খুঁজে ঠিক বার করে দেবে এবং সেটাকে খুব সুন্দর, যদি ফাইলটা দেখা যায় ও ডেট ওয়াইজ ক্রোনোলজিক্যালি প্রত্যেকটা পেপার সুন্দরভাবে সাজানো আছে। আর একটা জিনিস আমি জানি না তোমরা কিভাবে, এখন তো সব ই ফাইল হয়ে গেছে, একটা ভালো সুবিধে হয়েছে। যারা এখনো হার্ড ফাইল মেনটেন করো, তুমি দেখবে 5-7 বছর 8 বছর আগে কারো যদি টুডুর ফাইল ও হ্যান্ড ওভার নিয়েছিস তুই অনেকগুলো ফাইল, তুই দেখবি ফাইলের গেট আপও খুব সুন্দর, নিটে পাতাগুলো খুব সুন্দর করে সাজানো, মানে কোনো পাতা মানে বেরিয়ে চলে আসেনি, মানে ফাইলের কভারের বন্ধন ছাড়িয়ে এরকম ব্যাপারটা নেই, একদম স্পিক অ্যান্ড স্প্যান। এটা অসম্ভব একটা ভালো কোয়ালিটি। আমি একটা ছোট্ট দিনের ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমফানের দিনে তোমরা বললে না ওর পাংচুয়ালিটি নিয়ে, আমফানের দিনে তখন আমরা 12 তলায় আছি। আমফানের দিনে আমি এসছিলাম, তখন ডক্টর সাহু হচ্ছে পিসিএমডি, সচি এসছিল আর টুডু, তুমি এসছিলে, এসছিলেন। মানে ওই দুর্যোগের দিনে রাত বেলা 11:30টার সময় থেকেই শুরু হয়ে গেছে। আমরা বুঝতে পারছি এই জানলা যে কোনো সময় ভেঙে যাবে, তখনই এত হাওয়ার প্রেশার।
তার মধ্যেও টুডু এসছে, এবং সেদিনকে আমরা 12টা 12:30টার সময় জোর করে অফিস থেকে বেরিয়েও গেলাম। আর তোমাকে হয়তো ছেড়ে এসেছিলাম বা এরকম কিছুটা হবে না, হাওড়া ছেড়ে এলাম, যাকে ছেড়ে আমি আবার নিজে ড্রাইভ করে চলে গেলাম। দিস ইজ টুডু। তো আরো সবাই বলবেন, আজকে সময়ও কম, টুডু নিজেও ওর কথা আমাদের শুনতে হবে। আমরা প্রত্যেকেই বলি যে আমাদের পিসিএমডি অফিসের সমস্ত স্টাফের আমরা একটা ফ্যামিলি। এখানে এই যে রিটায়ারমেন্ট বা অবসর, আমাদের কাছে এটা অবসর নয়। যেমন রেগুলার স্বপনদা, শ্যামা, দিলীপ, ভাস্কর এরা যেমন রেগুলার আসে, আমি জানি ওর ডিস্টেন্স ডেফিনেটলি একটা প্রবলেম, কিন্তু তাহলেও ও আমাদের মধ্যে থাকবে, আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখবে, আর আমরা ওর সাথে আছি। ওর ভবিষ্যৎ মানে পোস্ট রিটায়ারমেন্ট লাইফ খুব ভালো হোক। ওর 3 মেয়ে, 3জনেই শিক্ষিত এবং হায়ার এডুকেশন করছে। ওর মিসেসকেও আমি চিনি। আর টুডুর খুব অল্প কিছু শারীরিক অসুস্থতা আছে, একটু হাইপারটেনশন আছে, ভালজার খাও বোধহয়, তো অসুবিধা নেই, আমরা আছি তোমার জন্যে। আর খুব ভালো একটা সেকেন্ড ইনিংস ঈশ্বরের কাছে কামনা করি। এই বক্তব্য রেখে মানে শেষ করছি। সাজানো গোছানো টেবিলটা ছেড়ে যেতে তোমার কেমন লাগছে, আবার নতুন অধ্যায় শুরু করতে? তোমার মুখে একটুখানি শুনে নেব। all CMDs, Group B officers and senior MM সাহেব এবং আমার অফিস কলিগ, আমি এখানে এসেছিলাম 22শে নভেম্বর 1995। তখন অনেকগুলো কাজ ছিল, হ্যান ত্যান এখনো আছে, কিন্তু আমি একটা কোন সালে যেন একটা দেখছিলাম, ওটা তাকাতে পারছি না। এটা বছরে একবার কাজ হয়, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার শিল্ড। আমার হাতে 2বার স্ট্যান্ডার্ড প্রাইজ পেয়েছে, প্লাস আগে মনে হয় একবার, আর মনে হয় নর্দার্ন রেল ছিল 20,000 করে ক্যাশ অ্যাওয়ার্ড পেয়েছিল। তার পরের বছর হয়ে গেল, এটা আমি গোপাল আর আমি কাজ করতাম, ও সাহায্য করে দিতেন গোপাল। তারপরের বছর শুধু ইন্ডিয়ান রেলে ইস্টার্ন রেলের সিট পেয়েছিল, প্লাস 40,000 টাকা ক্যাশ অ্যাওয়ার্ড। এই ক্যাশ অ্যাওয়ার্ড 40 টাকা থেকে প্রতি ইউনিটকে ভাগ করে দিই, সাথে একটা শিল্ড দেওয়া হয়েছিল। যাক, কাজকর্ম তো বাদল জানে, সবাই শিখিয়ে দিয়েছি, আমি গ্রামের ছেলে, একটাও লুকিয়ে রাখিনি, সমস্ত বলে দিয়েছি, আর কিছু বলবো না, দুঃখ তো আছে। পিসিএমডি স্যারকে অনুরোধ করব ওর হাতে মেমেন্টো এবং ফুলের তোড়াটা তুলে দিতে, এবং ডক্টর শেঠকে বলবো মেমেন্টোটা একটু পড়ে দেবেন পরে। Superannuation 31st May 2024. This is in appreciation for the dedication and excellent performance you have rendered to our office from time to time. As a colleague, you have been no less than a gift. You brought out the best in others. Goodbyes are only for those who love with their eyes, because for those who love with heart and soul, there is no such thing as separation. With best compliments from PCMD's office, Eastern Railway, Kolkata. আজকে কিন্তু টুডু আমাদের একটা সুন্দর লাঞ্চ খাইয়েছে। ডক্টর শেঠ, ডক্টর মিত্র, ডক্টর দে, আমার গ্রুপ বি অফিসার আর আমার সহকর্মীরা, আজকে টুডু শেষ কর্মজীবনের শেষ দিন। আমি খুব কম সময় এর সঙ্গে কাজ করার সুযোগ পেলাম, এবং আমার মনে হয় না ও এই 2 মাসে আমার ঘরে একাধবার মনে হয় ঢুকেছে, তার বেশি মনে হয় ঢোকেনি। তবে এটা একটা অবিশ্বাস্য জিনিস সত্যি যে একটা লোক 30-32 বছর ধরে দুর্গাপুর থেকে ডেলি প্যাসেঞ্জারি করেছে, এবং সবার আগে
অফিসে ঢুকেছে সবার পরে বেরিয়েছে, এটা আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে একটা অনন্য কীর্তি বলেই আমার মনে হয়। কেননা সাধারণভাবে আমাদের সবারই একটা ইয়ে থাকে যে সরকারি কর্মচারীরা একটু মানে পাংচুয়াল কম হয়, কিন্তু সেই জায়গাতে অত দূর থেকে ও এই জিনিসটা করে গেছে। এবং ওর কর্মকুশলতা তো সবাই বললো, সবাই জানে আর কি, যে এত সুন্দরভাবে মানে শুধু পাংচুয়ালিটি নয়, এত ডিসিপ্লিন ভাবে, এত সুন্দরভাবে মানে ফাইল মেনটেন্যান্স, যেটা বললাম যে একটা নান্দনিক ব্যাপার, যে আমি যে কাজটা করছি মানে সেই ওনারশিপটা আমি সবসময় সেইটা সবাইকে বলি, আমার ডাক্তারদের সবাইকেই বলি, যে তুমি যদি জিনিসটা ওন না করো তাহলে তুমি কোনোদিনই সেটাকে ভালো করতে পারবে না। তুমি একটা হসপিটালে কাজ করছো, সেই হসপিটালে যদি তোমার হসপিটাল, আমার হসপিটাল, এই গর্ববোধটা না থাকে তাহলে কোনোদিনই কাজটা ঠিক হবে না, ওই দিনগত পাপক্ষয়ের মতনই হবে। তো এইটা যে ওর ফাইলটা তো যে কোনো কিছু ফাইল তো যেরকম ভাবে কাজটা করলেই হলো, কিন্তু সেই নান্দনিক ব্যাপারটা যে আছে, তার মানে ও ফাইলটা ওন করে, কাজটাকে ভালোবাসে বলেই সেটা করে। তো এই ধরনের কর্মচারী ক্রমশই বিরল হয়ে যাচ্ছে। তো আমার কর্মচারী অন্য যারা নতুন ছেলে ঢুকছে, ছেলে মেয়েরা, সবাইকে বলবো যে যে লোকটা আজকে চলে গেল তার সে যেভাবে কাজগুলো করে গেছে তোমরাও কাজটা শিখো সেইভাবে, অন্তত নিজের জীবনে সেই জিনিসটা উপলব্ধি করার এবং সেটাকে ইয়ে করার চেষ্টাটা একটু করো, আমার সেটাই অনুরোধ। আর ওর কর্মজীবনের পরবর্তী কর্মজীবন যেন খুব সুন্দর, স্বাস্থ্যকর এবং আরো আনন্দদায়ক হয় সেই কামনা করব। এবং ওর কোনো রকম কোনো অসুবিধে যদি হয় তাহলে সবসময় আমাদের দরজা ওর জন্য খোলা, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফোন করে আমাদের জানাবে, আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ওর কোনো রকম কোনো অসুবিধে না হয়। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। ধন্যবাদ।